লাইসেন্স ছিল। এই অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ কিংবা বিদ্রোহ আমরা যেটাই বলি না কেন, এই যে দুঃসাহসিক কাজ, এটার মধ্যে দিয়ে তো পরিষ্কার যে, এবং এই তরুণরা যেভাবে বলছিল মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, তারা একটা সুস্থ সুন্দর একটা গণতান্ত্রিক একটা সহনশীল রাষ্ট্র চেয়েছিল, এটা তাদের মাথায় আছে। সেখান থেকে তারা এই প্রতিবাদে বন্দুকের নলেজ গুলির সামনে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো তো 16 বছর আপ্রাণ চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলো পারেনি, কারণ দলের ডাকে কিন্তু সারা দেন। মানুষ মনে করছে রাজনৈতিক দল যদি আসে ক্ষমতার পরিবর্তন হয়, এ গিয়ে বি আসবে, বি গিয়ে সি আসবে, ওইটা জেলেও সেই পদ্ধতি। যে কোনো রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেইভাবে কিন্তু খুব একটা সারা দেয়। তো আজকে এই ছাত্র এবং তরুণদের আন্দোলনের মধ্যে দিয়ে এবং সাধারণ জনগণের অংশগ্রহণের ফলে যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই জন্য আমরা খুব উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের আমি প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আজকে ছাত্র সংসদ নির্বাচনে যে আলাপটি হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনারা যদি বিদ্যমান সিস্টেমের পরিবর্তন করতে চান তাহলে নেতা লাগবে, এই সিস্টেম পরিবর্তন করার জন্য মানুষ লাগবে। আমরা পরিবর্তন করেছি, কিন্তু আমরা কি নিজেদের মানে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি আসলে মানসিকভাবে আমরা পরিবর্তন হয়েছি কিনা? তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো, কিভাবে আমরা একটা নতুন সোসাইটি বিনির্মাণ করবো, কিভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠন করবো? তার জন্য কিছু পরিবর্তনশীল মানুষও লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, ডাকসুর তফসিল হয়েছে, ডাকসুর তফসিল হয়েছে, ডাকসুর তফসিল হয়েছে 3টা দেশের, বিশেষ করে 4টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যারা বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়, এবং বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা আছে, কিন্তু এই 4টা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায় এবং এর ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আগে যেভাবে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-তে সামরিক শাসনের সময় কিন্তু মোটামুটি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, এবং এই নির্বাচন হলে একটা ইতিবাচক জাতীয় রাজনীতি আমরা পাবো, যে তরুণরা, মেধাবীরা আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তারা সবাই কেবলমাত্র রাজনীতি করবে সেটা না, তারা একাডেমিক কিংবা কালচারাল বিভিন্ন সেক্টরেও তারা নেতৃত্ব দিতে পারে। যেমন ধরেন এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তো ডক্টর ইউনুস স্যার, সহসভাপতি আলিয়াস, উনি কিন্তু ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল। উনি সাহিত্য সম্পাদক হয়ে উনি তো ওনার ক্যারিয়ার এখন ফুল রাজনীতির দিকে নেন নাই, উনি একাডেমিক দিকে চলে গেছে। তারপরে আপনার ওই কমিটির সদস্য মজুমদার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল ছিল, এখন জহুর হল, ওই হলেরই আপনার জিএস ছিলেন। কিংবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ স্যার, মানে আমি 3জন সিনিয়র ব্যক্তির নাম দিলাম, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে বিএনপি রাজনীতিতে এসেছেন জিয়াউর রহমানের হাত ধরে। উনি মানে ছাত্র নেতৃত্ব থেকেই কিন্তু ওনারা কেউ একাডেমিক দিকে চলে গেছে, কেউ সিভিল সোসাইটি লিড করার জন্য ভালো এনজিও, দেশের এনজিও সেক্টরে একটা বিস্তারিত ভূমিকা রেখেছে, আবার কেউ রাজনীতিতে এসেছে। সো আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে বা ছাত্র সংসদ নির্বাচন যারা করবে, তারা কোনো সময় রাজনীতি করবে এইটা না, তারা সংসদ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব দিতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হওয়া দরকার। কিন্তু আমি এখনো সন্ধিহান, আমার সংশয় রয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে 3টিতে নির্বাচন হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা। এখন আমি অনেক ক্ষেত্রে খুব আশাবাদী মানুষ, এই ক্ষেত্রে একটু সংশয় আছে, এবং আবার এটা আপনাদেরকে বলে আপনারা আমার মতো সবাই হতাশ হয়ে না বা নিরাশ হয়ে না, কারণ ডাকসু নির্বাচন, আমি যে নির্বাচনে বিপি হয়েছি ওই নির্বাচন হবে কিনা আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম, এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি, কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি, কারণ আমি ভোট দিতে যাবো 12:30, তখন মানে হচ্ছে দৌড়ানি দেওয়া শুরু হয়ে গেছে। সো আমি আর ভোট দিতে পারিনি। তারপরে গেলাম মেজারটা হলে, সেইখানে তো আরেক একজন টিচার, সেই তার পছন্দের ছাত্রীদেরকে সহযোগিতা করে আগের রাতেই সিল মেরে রেখেছে। সো সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন আমাদের সাথে মত বিনিময় করেছে নির্বাচনের নির্বাচনে যে মানে এটাকে কি বলবেন, মানে চালাকি
নির্বাচন আয়োজনের আগে 18 সালে করেছি, 19 সালের 11 মার্চ রাষ্ট্র নির্বাচন হচ্ছে। আগে রাষ্ট্রের গণতন্ত্র ছিল পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত এই কাজটি দায়িত্ব পালন করা হবে। তো এখন ধরেন আমার যদি ছাত্র না তাহলে তো আমি গাড়ি করতে আবেদন নিয়ে আমি ছাত্র সঙ্গে বসে থাকবো, তো এমনি আমি নির্বাচন নিয়ে একটা চালাতে বসতাম। কিন্তু